আসসালামু আলাইকুম। কোন খামারে বেশি লাভ, হাঁস খামার নাকি লেয়ার মুরগির খামার? তো আমরা যদি সব বিষয় বিবেচনা করি তাহলে কিন্তু হাঁস খামারেই বেশি লাভ। আবার কোন খামারে বেশি খরচ, হাঁস খামার নাকি লেয়ার মুরগির খামার? তো সব দিক এই দিক দিয়েও বিবেচনা করলে লেয়ার মুরগির খামারে বেশি খরচ আবার কম লাভ, তো হাঁস খামারে বেশি লাভ। তো আমরা যদি হিসাব করি একটু, তাহলে দেখা যাবে যদি আমরা 100 লেয়ার মুরগি পালন করি তাহলে সেটা ডিম দিবে হচ্ছে, যদি 90% প্রোডাকশন ধরি তাহলে কিন্তু 90টা ডিম দিবে, অর্থাৎ এর দাম হবে 10 টাকা করে হলে 900 টাকা। আর খাবে কিন্তু হচ্ছে 700 টাকা। যদি 60 টাকায় একটা মুরগি খায় তাহলে 700 টাকা, ওষুধ বাবদ 50 টাকা বাদ দিলে 750 টাকা। তো আমরা যদি 900 টাকা থেকে 750 টাকা বিয়োগ করি তাহলে কিন্তু আর মাত্র 150 টাকা থাকে। আর যদি আমরা 1000 মুরগির ক্ষেত্রে এই হিসাবটা করি তাহলে কিন্তু 1000 মুরগি হচ্ছে ডিম পারবে 90% প্রোডাকশনে 900টা। তো 900 ডিমের দাম 10 টাকা করে হলে 9000 টাকা। 60 টাকা করে খেলে কিন্তু খাচ্ছে আবার 7000 টাকা এবং থাকতেছে 2000 টাকা। যদি ওষুধ বাবদ 500 টাকা বাদ দেয় তাহলে কিন্তু আর 1500 টাকা থাকে। তো এবার আমরা যদি হাঁসের ক্ষেত্রে হিসাব করি, 100 হাঁস কিন্তু যদি 90% প্রোডাকশনে ডিম পারে তাহলে কিন্তু 90টা ডিম পারবে। আর একটি হাঁসের দাম 17 টাকা করে যদি আমরা হিসাব করি তাহলে কিন্তু 1530 টাকা। আর একটি হাঁসও 60 টাকা করে খাবার খায় তাহলে 700 টাকা। 1530 টাকা থেকে 700 টাকা বাদ দিলে কিন্তু 830 টাকা থাকে। যদি আমরা প্রতিদিনের ওষুধ বাবদ 130 টাকা বাদ দেই তাও কিন্তু 700 টাকা থাকে। তাহলে কত লাভ দেখেন, একটা মুরগিতে 100 মুরগিতে শুধুমাত্র 150 টাকা লাভ, আর 100 হাঁসে 700 টাকা লাভ। তাও আবার মুরগি বেশি ওষুধ খায়, হাঁস আবার কম ওষুধ খায়, ওষুধ দিতে হয়। তাহলে দেখেন হাঁসে কিন্তু বেশি লাভ। যদি 1000 হিসাব করি তাহলে কিন্তু আবার 900 ডিম পারবে। আর 17 টাকা হলে 15,300 টাকা, আর 7,000 টাকা খাবে তাহলে কিন্তু 8,300 টাকা। যদি 1,300 টাকা একদিনের ওষুধ বাবদও বাদ দেন তাও কিন্তু আপনার থাকে 7,000 টাকা। তাহলে কত পরিমাণ লাভ হাঁস খামারে। 300 মুরগি পালন করেও কিন্তু 100 হাঁসের সমান লাভ পাওয়া যাচ্ছে না। আর মুরগি পালনেরও অনেকগুলো ভেজাল, খাদ্য দিতে হয়, আর তারপরে লিটার পরিষ্কার করতে হয়। সবচেয়ে ভেজালের কাজ হচ্ছে লিটার পরিষ্কার করা। এই লিটার পরিষ্কার করতে করতে হয়, আবার বাড়তি লোক লাগে। কিন্তু যদি আপনি আবদ্ধ অবস্থায় হাঁস পালন করেন তাহলে কিন্তু এগুলো কিছু লাগবে না, লিটার মাসে একবার পরিষ্কার করতে হয় এবং এগুলো কাজ আপনি নিজেই করতে পারবেন। আবদ্ধ অবস্থায় হাঁস পালন করা হচ্ছে সবচেয়ে সহজ কাজ। শুধু 3 বেলা হাঁসকে খাবার দেওয়া এবং ওষুধ দিলেই রাত্রিবেলা শেষ। হাঁস খামারে আর কোনো কাজ নাই। তো যদি এবার আমরা লেয়ার মুরগির খরচের হিসাব করি তাহলে দেখা যায় যে লেয়ার মুরগি বড় করা থেকে শুরু করা পর্যন্ত যে খরচগুলো আছে সেগুলো থাক। আবার যদি আমরা খাঁচার হিসাবটাই করি, 1000 মুরগির খাঁচা তৈরি করতে লাগে 2.5 লক্ষ টাকা, অর্থাৎ 2,50,000 টাকা। আর 2,50,000 টাকা হলে কিন্তু 500 হাঁস একদম ডিম দেওয়া পর্যন্ত রেডি করা যায়। তো 1000 মুরগিতে যদি আমরা লাভের হিসাব করি তাহলে কিন্তু 1000 মুরগি 900 ডিম পারে এবং এর দাম হবে কিন্তু 9,000 টাকা। 7,000 টাকা খেলে খাদ্য খাইলে আর থাকে মাত্র 2,000 টাকা। যদি আমরা ওষুধ বাবদ 500 টাকা বাদ দেই দিন তাহলে কিন্তু থাকে 1,500 টাকা। আর যদি 500 হাঁসের হিসাব করি তাহলে কিন্তু 90% ডিম দিলে 450টা ডিম দিবে। তো 450টা ডিমের দাম হচ্ছে 17 টাকা করে যদি হিসাব করি তাহলে হচ্ছে 7,650 টাকা। যদি 60 টাকা করে একটি হাঁস খায় তাহলে কিন্তু 100 হাঁস খায় 700 টাকা এবং 500 হাঁস খাবে 3500 টাকা। তো যদি আমরা মোট দাম থেকে এই টাকাটা বিয়োগ করি তাহলে কিন্তু 4,150 টাকা থাকে। 7,650 টাকা থেকে যদি আমরা 3500 টাকা বিয়োগ করি 4,150 টাকা থাকে। তো যদি এই 150 টাকা আমরা ওষুধ বাবদ বাদ দেই তাহলে কিন্তু আমাদের 4,000 টাকা লাভ থাকে। আর ওই পাশে 1000 মুরগিতে লাভ হচ্ছে শুধুমাত্র 1500 থেকে 2,000 টাকা। আর 500 হাঁসতেই লাভ হলো হচ্ছে আপনার 4,000 টাকা। তো যে টাকা দিয়ে 1000 মুরগির খাঁচা তৈরি করবে সেই টাকাটা ইনভেস্ট করে লাভ হচ্ছে 4,000 টাকা। আর যদি আমি মুরগি রেডি করি, খাঁচায় তুলি রেডি করে, তারপরেও 1000 মুরগি হচ্ছে আমার লাভ দিবে 2,000 টাকা। তো
কোন ব্যবসায় লাভ বেশি? এখন আপনারাই বলেন, হাঁস পালনে বেশি লাভ না মুরগি পালনে বেশি লাভ? 1000 মুরগি পালন করলে 2000 টাকা লাভ দিচ্ছে, আর 500 হাঁস পালন করলে 4000 টাকা লাভ দিচ্ছে। তাও আবার মুরগি যে টাকায় খাঁচা তৈরি করতাম সেই টাকায় কিন্তু আমার লাভ আসতেছে 4000 টাকা। তাহলে আপনারাই কমেন্টে বলেন কোন খামারে বেশি লাভ। তো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে পাশে থাকবেন।